পানাহার বন্ধ করলাম, ফলের দাম বাড়াই দিলাম, যখন ইফতারের দাম বাড়াই দিলাম, ডালের দাম বাড়াই দিলাম, এটা রোজাদার না। যার সাথে দেখা করা যায় না তার দিন নজর করা চোখের রোজা শেষ। আপনার ত্রুটির জন্য আপনি শাস্তি ভোগ করবেন অথবা আল্লাহ মাফ করে দিতে পারে, রোজা ভঙ্গ করা যাবে না। রোজা ভঙ্গের আসলে কারণ কি কি? নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। রোজা শব্দ ফার্সি, এটা উপবাস থাকা। সম হলো আরবি, আমসাক বিরত থাকা, তাই না? রমজান অর্থ রামস থেকে, মানে হলো জ্বালিয়ে দেওয়া, আমার সমস্ত আমিত্বগুলো জ্বালিয়ে দেওয়া। তো এই জন্য রোজা ভঙ্গ সেই কারণে হবে যেগুলো নিষেধ করা হয়েছে, যেমন পানাহার, কামাসার থেকে বিরত থাকতে বলছে ইচ্ছাকৃতভাবে। এখানে শব্দ হলো ইচ্ছাকৃতভাবে যদি পানাহার না করে এবং কামাতে করতে তার রোজা ভেঙে যাবে। এবং ইচ্ছাকৃত করলে কী হবে, তাকে একটা রোজার পরিবর্তে 60টা রোজা রাখা লাগবে কাপ্পারা। আর অনিচ্ছাকৃত হয়ে যায়, মানে আপনি খাইতেছেন দিনের বেলা আসছে, হঠাৎ করে মনে নেই রোজা খাই ফেলছেন, আল্লাহ রসুল বলছেন মনে নাই, যে যখনই মনে হবে তখন ব্রেক দিতে হবে, যে রোজা তো ভেঙে গেছে আর খাই না, তা হবে না, ওখানে ব্রেক দিতে হবে। তো আপনার সেই রোজা সে থাকবে, সে রোজাটাকে শেষ করবে, ওখানে শেষ করবে না। রোজা ভাঙার আরেকটা কারণ হলো যে দুই রকম রোজাদার, 3 প্রকার। একটা রোজাদার হলো পাপাসার কানা, আপনার নিজের শরীরের যা অঙ্গ প্রত্যঙ্গ আছে সবটা রোজা। আর একটা আমরা যেটা পানাহার কামাসার বন্ধ রাখি, এটা স্বাভাবিক রোজা। পানাহারও বন্ধ করলাম, সুদও চললো। পানাহারও বন্ধ করলাম, আপনার ঘুষও চললো। পানাহার বন্ধ করলাম, ফরমালিন মিশাইতে আসি, আর ফলের মধ্যে এখন রোজা ফল বেশি চলে। পানাহার বন্ধ করলাম, ফলের দাম বাড়াই দিলাম সিন্ডিকেট করে, বা যখন ইফতারের দাম বাড়াই দিলাম, ডালের দাম বাড়াই দিলাম, এটা রোজাদার না। কারণ এই মানসিকতা চেঞ্জ করতে হবে যে আমি আল্লাহর মেহমান। তো আল্লাহ তাআলা বলছেন যে হাদিসে কুদসি, রোজা আমার, আমি তার প্রতিদান, বান্দা যা চাইবে তা আমি দেব। তো এই জন্য রোজা ভাঙার যে কারণগুলো আছে এগুলো আমাদের শিখে নিতে হবে। রোজার দ্বারা আমি যদি এমন হয়, এমন বমি হলো, একদম মুখ ভরে বমি হলো, আমার রোজাটা নষ্ট হইলো, কিন্তু এর দ্বারা গুনাহগার হবো না। যেহেতু বমি হয়েছে, পরে আর তো রোজা রাখে দিতে হবে। এবং রক্ত বের হবে, রক্ত প্রবাহিত হচ্ছে, প্রবাহিত না হয় তাহলে রোজা আমি ভাঙবো না। প্রবাহিত হলেও আপনার ধুইয়া রোজা রাখবো, পরে একটা রোজা রেখে দেবো, কারণ যে একটা লস হয়ে গেছে এখানে সিস্টেমের। তারপরে আপনি চিনাল নাস, যেটা আমরা এখন বড় মুসিবতে আছি, যে একজন যার সাথে দেখা করা যায় না তার দিন নজর করা চোখের রোজা শেষ। এটা হাদিসের কথা, যেন নাজরা তা পারছে না, এই জন্য শক্ত সংযত করতে হবে যেন আমার চোখের রোজা নষ্ট না হয়। আমি মুখ দিয়ে মিথ্যা কথা বললাম, প্রতারণা করলাম, তাহলে আমার মুখের রোজা শেষ। আমাকে সংযত করতে হবে। আমার ব্রেন দিয়ে খারাপ চিন্তা করলাম কারো ক্ষতির, তাহলে কি রোজা শেষ, আমি সেটাকে সংযত করলাম। এইভাবে একটা রোজাদার হলো সাধারণ রোজাদার, আরটা হলো যত অন্যায় অন্যতার আছে সব থেকে মুক্ত, আরটা হলো মা সে আল্লাহ ছাড়া কারো কোনো চিন্তা না আসে, এগুলো সর্বোত্তম। তো এই জন্য রোজা ভাঙার যে সমস্ত কারণগুলো আছে, একটা হলো স্ত্রী মিলন, আরটা হলো পানাহার করা, এগুলো হলো মেইন। তারপরে শাখা প্রশাখা আছে আপনারা, সেগুলো সব হুজুরাই বলতেছে কিতাবের মধ্যে আছে দেখবেন। কিন্তু মেইন যে কারণটা সেটা হলো আমি যদি আল্লাহর না হতে পারি, আল্লাহর মেহমান না হতে পারি, আল্লাহর মেহমানের যোগ্যতা অর্জন না করতে পারি, তা আমার রোজা লাভ কি? হ্যাঁ, তারপরে বলতেছে ফরজ যেহেতু রাখতে হবে। আল্লাহ রহমান রহিম, আর রোজা বন্ধ করে আমার তো সব হয় না, আপনার অনেক ত্রুটি আছে, রোজা লাভ কি না, এটা বললে চলবে না, এটা ফরজ রাখতেই হবে। আপনার ত্রুটির জন্য আপনি শাস্তি ভোগ করবেন অথবা আল্লাহ মাফ করে দিতে পারে, রোজা ভঙ্গ করা যাবে না কোনো অবস্থাতে না। এবং একটা রোজা ভাঙলে কাপড়া দিতে হলে 60টা রোজা ভাঙতে কাপড়া দিতে হবে। এই রোজা ভাঙার কোনো কারণ আমরা না হই, চেষ্টা করতে হবে রোজা রাখার জন্য। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।